বন্ধুরা সকাল থেকে ভিডিও দিতে পারি না, মানে ভোর থেকে আমার মেয়ে বমি করছিল। তা ওকে আমি সকালবেলায় হসপিটালে নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে ওষুধ পালা সব কিছু অনেক কিছু দিয়েছে। ওই পিত্তি বমি হচ্ছিল, বুঝলে, পিত্তি বমি হচ্ছিল। তা যাই হোক, এখনই রান্না করি নাই, কাটাকুটো করছি। অপুকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে ওষুধপালা সব কিছু নিয়ে এসে ঢুকেছি। এখন এই ভাত বসিয়েছি, পালুর শাক বসিয়েছি গ্যাসে, আর এইদিকে মাছ কটা বাছলাম। এই খয়রা মাছ নিলাম, জানো তো, এই দেখো 500-তে 40 টাকা নিল, কম পয়সা। এখানে বেলা হয়ে গিয়েছে, ওই জন্যে পালং শাক আর খয়রা মাছের ঝাল, বুঝলে। বলে না, বাচ্চা থাকলে মানে কত রকমের ঝামেলা আসে, মানে হঠাৎ শরীর খারাপ। আমার মেয়ে ভোর থেকে পিত্তি বমি, মানে খাবার তো বেরোচ্ছে না, খালি মনে হচ্ছে পিত্তি বমি গো, মানে খালি শুধু জল বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ডাক্তার ইঞ্জেকশন দিয়ে বললো এখন মেয়ে এখন ভালো আছে, তুমি বাড়ি নিয়ে চলে যাও। এই দেখো আমার অপু, এখন অপু কেমন আছে? তুমি একটু ভালো আছে। ওকে ইঞ্জেকশন দিয়েছে, কোন হাতে ইঞ্জেকশন দিয়েছে? কোন হাতে ইঞ্জেকশন দিয়েছে তোমার? বাঁ হাতে ইঞ্জেকশন দিয়েছে। লেগেছে তোমার ইঞ্জেকশন দিতে গিয়ে? লাগে না। তো যাই হোক, আমরা ভিডিওগুলো এগুলো দিতে পারি না, কেন আমাদের ফোন ধরা তো কোনো লোক নেই, তাই আমাদের এইভাবেই চলতে হয়, তাই তো। আর আমার উপর একটু দেখো, গিন্নি মাটা আজকে শরীরটা ভালো নয়, স্কুল টিস্কুল সব ছুটি হয়ে গেলো। তা ঠিক আছে, টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, বুঝতে পারছো, তোমরা খালি কমেন্ট দিচ্ছ যে তোমার খেতে কাজ নেই, কি বেফালতু ভিডিও পোস্ট করো নানা রকমের কথা বলছো। আমাদের যা কাজ আছে না, কমসে কম আমার যা কাজ আছে না, তোমার বউরা সেই কাজ করতে পারবে না, ঠিক আছে। ভোরবেলা উঠে রান্না বান্না করতে হয়, আমার বউর টোটো নিয়ে যায়, কোনো সময় গাড়ি নিয়ে যায়, দুটো মেয়ের স্কুল আছে, সে আছে, মেয়েদের শরীর খারাপ আছে। যেমন আজকে আমার ছোটো মেয়ে হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, ঠিক আছে, বড় মেয়ে স্কুলে যাবে, আমরা সেই ফাঁকে আমরা ভিডিওটা পোস্ট করি, তাতেই তোমাদের কি বলবো কত রকমই কমেন্ট আসছে, ঠিক আছে। এ দেখো, এখনও রান্না করি নাই, 1টা বাজে, মেয়েকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি এসেছি, এখনও রান্না করে, দেখো মাছ বেঁচে দেখো পড়ে আছে গ্যাসের ওপরে, সব রান্না বান্না, মানে শাক ভাত বসিয়েছি। তা কেউ বিচারটা কমসে কম করো না, ঠিক আছে। তোমরা পরে চর্চা করতেই তোমরা ভালোবাসো।